Morning students, myself Sushanto sir, English with SS channel e সকলকে welcome. Now I am going to discuss another important topic. This is do versus to and do versus make. কোন ওয়ার্ডটি কোন সেন্সে কোথায় আমরা ইউজ করব সেটা আমরা দেখো আস্তে আস্তে ডিসকাশন করছি। প্রথমে দেখো টু ভার্সেস টু। TO2 is a preposition, এটা preposition হিসাবে ইউজ হয় জানো। আর TOO2 এটা obviously একটা adverb, তো এটা ইউজটা দেখো যে কিভাবে আমরা এটা ইউজ করব। টু মিনস as well বা in excess, মানে আরো। TOO2 এর বাংলা মানে আরো বা আরো কিছুটা এরকম, এই জন্য লিখেছি as well বা in excess। এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে, ডাবল এক্সাম্পল দিয়েছি। হি ইজ টু উইক টু ওয়াক, তিনি এতই দুর্বল যে হাঁটতে পারছেন না। তাহলে প্রথম টু এর ব্যবহারটা দেখো, সেন্স নিচ্ছে আরো, আর দ্বিতীয় টুটা অবভিয়াসলি প্রিপোজিশন। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য বক্স ইজ টু হেভি টু ক্যারি, মানে বক্সটা এতই ভারী যে ক্যারি করা যাচ্ছে না। তাহলে দেখো এতই ভারী মানে সেন্স নিচ্ছে আরো, মানে ভারী কিন্তু আরো বেশি ভারী এরকম সেন্স। এটা দেখো TOO2 আর দ্বিতীয়টা TO2, এটা অবশ্যই প্রিপোজিশন। তো এই হচ্ছে টু ভার্সেস টু এদের ইউসেজ। নেক্সট দেখো ডু ভার্সেস মেক। তো প্রথমে দেখো ডু এর ইউজটা আমরা কিভাবে করব। বলছে ডু ইউজড ফর, মানে ইজ ইউজড ফর, ইজটা লিখিনি বুঝে নেবে। ইউজড ফর অ্যাকশনস এন্ড রিপিটেটিভ টাস্ক, এমন ধরনের কাজ যেগুলো আমরা বারংবার করি, সচরাচর করে থাকি, সেই সেন্সে আমরা ডু ব্যবহার করব। এক্সাম্পল, আই হ্যাভ টু ডু ফার্মিং, আমাকে চাষবাসের কাজ করতে হবে, এরকম। চাষবাসের বিভিন্ন ধরনের কাজ থাকে, সেগুলো তাকে করতে হয়, মানে আমাকে বা তাকে যাই বলি। মেক ইউজড ফর ক্রিয়েটিং অর প্রডিউসিং সামথিং, কোনো কিছু তৈরি বা সৃষ্টি যাই বলি, সেই অর্থে আমরা মেকটাকে ইউজ করি। এক্সাম্পল দেখো, আই হ্যাভ টু মেক আ কেক, আমাকে একটা কেক তৈরি করতে হবে। সেন্স বোঝাচ্ছে কোনো কিছু ক্রিয়েট করা, সৃষ্টি করা বা তৈরি করা। তাহলে ডুটা আরেকবার বুঝে নাও, অ্যাকশনস এন্ড রিপিটেটিভ টাস্ক, পুনরাবৃত্তিমূলক কাজ যেগুলো সচরাচর আমরা করে থাকি, এই সেন্সে কিন্তু ডু। আর কোনো কিছু তৈরি বা সৃষ্টি, এই সেন্সে হচ্ছে মেক। তাহলে এই হচ্ছে ডু আর মেকের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য, কোনটা কোন সেন্সে আমরা ব্যবহার করব। তো আর দেখো প্রত্যেকটা ক্লাসের শেষে আমি একটা করে তোমাদের জন্য কাজ দিয়ে দেই। তো সেকশনটার নাম আমরা দিয়েছি ফর ইউ, মানে তোমাদের জন্য। কি দিয়েছি আজকে একটু দেখি। The box of paper clips, অর্থাৎ পেপার আটকানোর জন্য যে ক্লিপস বলো, তার বাক্সটি। আর কেপ্ট মানে রাখা হয়, ইন দা ড্রয়ার, ড্রয়ারে, নো এরর। তো এটা একটা এরর কারেকশনের পার্ট, এটা প্রত্যেকেই করবে, করে আনসারটা আমাকে জানাবে যে কোনটা আনসার হলো, অর্থাৎ আমার এখানে কোন পার্টে ভুল আছে, মানে এরর কারেকশন দেখে বুঝতে পারছো কোন পার্টে ভুল আছে। তো যাই হোক, এই হচ্ছে হোমওয়ার্কটা দিলাম বা বেসিক ক্লাসটা আলোচনা করলাম। তো প্রত্যেকের কাছেই সাবস্ক্রাইব আশা করি, কারণ কম্পিটিটিভ ক্লাসের সাথে সাথে বেসিক ক্লাসগুলো দিচ্ছি। বিশেষ করে টেন্সের ক্লাসগুলো অলরেডি 3টে দেওয়া হয়েছে, এটা সম্ভবত 64 ক্লাস হবে টোটাল ক্লাস মিলিয়ে। তো পুরোটা দেখবে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।